রাজপথের লড়াকু সৈনিক ওমর ফারুক ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ। এই ইউনিটের আসন্ন কমিটিতে শীর্ষ পদের দৌড়ে একটি নাম, রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতা ওমর ফারুক। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে জেল জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে ঘিরেই স্বপ্ন দেখছেন সাধারণ কর্মীরা। ওমর ফারুক কেবল একজন পদপ্রার্থী নন, বরং দলের দুঃসময়ের এক অতন্দ্র প্রহরী। বিগত আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগরীর রাজপথে তার সাহসী উপস্থিতি দলের হাইকমান্ডের দৃষ্টি কেড়েছে বারবার। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসংখ্য মামলার বোঝা কাঁধে নিয়েও তিনি বিচ্যুত হননি দলের আদর্শ থেকে। নেতাকর্মীদের প্রত্যাশা। তৃণমূলের নেতাকর্মীদের মতে, ঢাকা মহানগর দক্ষিণের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে এমন একজনকে প্রয়োজন যিনি প্রতিকূল পরিস্থিতিতেও মাঠ ছেড়ে যাবেন না। ওমর ফারুকের মধ্যে সেই আপসহীন নেতৃত্ব খুঁজে পাচ্ছেন তারা। সাধারণ কর্মীদের ভাষ্য, আমরা এমন নেতা চাই যিনি এসি রুমে বসে রাজনীতি করবেন না, বরং রাজপথে দাঁড়িয়ে আমাদের নেতৃত্ব দেবেন। ওমর ফারুক ভাই সেই আস্থার প্রতীক। তিনি দলের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করেছেন। আগামীর লক্ষ্য, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করতে ওমর ফারুকের বিকল্প নেই বলে মনে করছেন অনেক জ্যেষ্ঠ নেতাও। ওমর ফারুক নিজেও আশাবাদী যে, দল তার দীর্ঘদিনের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করবে। তিনি জানান, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি সবসময় প্রস্তুত। পদ পাওয়া না পাওয়া বড় কথা নয়, দলের দুঃসময়ে রাজপথে থাকাই আমার মূল লক্ষ্য। তবে দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলকে একটি মডেলে পরিণত করব। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদপ্রার্থী। রাজপথের সাহসী নেতৃত্ব, ত্যাগী এবং কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিগত সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব প্রদান এবং একাধিকবার কারাবরণ। আগামী দিনের আন্দোলনকে বেগবান করতে ওমর ফারুকের মতো লড়াকু নেতাদের হাতেই মহানগরের দায়িত্ব আসুক, এমনটাই এখন রাজপথের গুঞ্জন। সিটি নিউজ ঢাকা।